অনেকেই বলেছে এবং এটা যাতে করে আপনার মাধ্যমে যদি হয় তাহলে একটা আমরা বলতে পারবো যে আপনার মাধ্যমে খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি হওয়া দরকার এবং যারা বাচ্চারা আছে সবাই সজাগ থাকবে। যদি বাহিরে কোনো সমস্যা হয়, আমি সেদিনও বলেছি, সঙ্গে সঙ্গে এসে স্যারকে বলবো বা আমাকে বলবো, আমি সেটা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। বহুদিন পর একসঙ্গে আমার কথা হলো, এই জন্য আমি নিজের কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ, হেডমাস্টারকে ধন্যবাদ। কোথায় তার বাল্য বিবাহ আছে, সঙ্গে সঙ্গে অপারেশন চালাতে হবে। এখন এই জিনিসগুলি অনেকটা কমে গেছে। বাল্য বিবাহ তোমাদের যে কথাগুলি আসছে, যে কোনো সমস্যাগুলি, বাল্য বিবাহ কখনই হয় না যদি ওই মেয়ে যদি ঠিক থাকে তাহলে হতে পারে না। ভেতরে ভেতরে মেয়েই যোগাযোগ করে ছেলের সঙ্গে, ছেলেও চেষ্টা পায় এই প্রতিষ্ঠানের যে মুহূর্তে তুমি যাতায়াত করবে, যেদিক দিয়ে ঢুকবে, কোথাও বাইরের কোথাও কোন দোকানে কিছু কিনতে যাবে, সেই জায়গাগুলিতে ছেলেরা ঘুরে ঘুরে বেড়াবে গুড়গুড় করে। আর এই ভাগে যদি তোমরা একটু ঠিকঠাক তোমরাও করো তাহলে অবস্থা শেষ। যত অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করবেন এবং সেই স্বল্প সময়ের জন্য হচ্ছে আমি আজকে এখানে আনতে পেরেছি, আমাদের এই প্রোগ্রামে স্যারকে ভিজিট করাতে পেরেছি। সেজন্য আমাকে আমি স্যারের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্যারকে অসংখ্য অভিনন্দন এবং অন্তরের অবস্থা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয় অত্যন্ত পজিটিভ এবং সচেতন, তোমরা যে কোনো সমস্যা হলে হাতে হাতে বাড়ি আমাদের কাছ থেকে চাবো যত প্রপার স্কুল হিসেবে যেন স্কুলটা আরো যেন নাম আরো সদস্যবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের সবাইকে সালাম আদব জানাচ্ছি। আসলে বাল্য বিবাহ কিংবা ইভটিজিং, এখানে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা কিন্তু এটা আসলে সামাজিকভাবে মোকাবেলা করতে হয়। সবাইকে সচেতন থাকতে হবে এই বিষয়ে, সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক সমস্যা সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। আর একটা কবিতা তো আমরা সবাই জানি না, বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এখন বাকি অর্ধেক নারীর যদি 14 বছরের মধ্যে বিয়ে হয়ে যায় তাহলে কি আমাদের উন্নতি হবে? হবে না। বাল্য বিবাহের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, পাশাপাশি আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে।